এমনিতে মস্তানি করাটা কি আদৌ মানুষের অভ্যাস না জন্মগত? জিনিসটা কতটুকু ভয়ঙ্কর ভাবলেও গায়ে কাঁটা দেয়। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ৩-৪ দিন কাজের তাগিদে একটু বাইরে ছিলাম, তার জন্য আর ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে একদম কথা বলা হয়নি। আমার প্রমিসটা একটু ভাঙলই, কিন্তু কি করব, কোনো উপায় নাই। তো আজকে মানুষের কাউকে সাডেনলি যে অ্যাটাক করার মানসিকতাটা, এটা মানুষের অভ্যাস না জন্মগত? রাস্তায় চলতে চলতে গাড়ি চালাই, তার জন্য একটা বিপজ্জনক একটা দৃশ্য চোখে পড়ে, বারবারও পড়ে। তো আজকে টিভি দেখছিলাম, তো নয়ডাতে কোনো একটা ঘটনা, গাড়ির সাইড চাইছিল হর্ন বাজানোর জন্য, কোনো ৩ জন মানুষ অ্যাটাক করেছে। মেয়েদেরকে ও ছাড়েনি, ছেলেদেরকে তো ছাড়েইনি। ওরা আইন যা যা ব্যবস্থা করবে সেটা অন্য ব্যাপার, কিন্তু ট্রেন্ডসটা খুব বিপজ্জনক। আপনারা যারা গাড়ি চালান, বাইরে চলেন, কারা কিন্তু লাইফ সিকিউর না। ওই মানসিকতার জন্য কে আপনাকে কোন সময় অ্যাটাক করবে আপনি ভাবতেও পারবেন না। আমি লাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার গাড়িতে রেড ট্যাগের ক্যামেরা লাগানোর আগে, তারপরে আমি ক্যামেরাটা লাগিয়েছি। করিমগঞ্জ, মানে আগে করিমগঞ্জ, এখন শ্রীভূমি জেলা পার করে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, আমি ত্রিপুরা আগরতলাতে আসব। তো ঠান্ডার দিনে 5:30টার সময় সন্ধ্যা হয়ে যায়, 5টা 5:30টার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো গাড়ি অ্যারাউন্ড 40-50 গাড়ি যখন চলে, একদম স্পিড কম না, স্পিড ভালোই থাকে। তো পোয়ামারার এখানে সরু রাস্তা, আমি যখন পার হয়ে আসছিলাম, আমি কিন্তু কোনো বাইককে দেখিনি যে আমার গাড়িতে লেগে যাবে। আমি একদম সেফলি চালাই, অলওয়েজ সেফলি চালাই। তো আমাকে কিন্তু পিছন থেকে 3 জন, বলতে গেলে তো একটু কমিউনিয়াল হয়ে যেতে পারে, বিতর্কও চলে আসতে পারে, তার জন্য আমি বলছি না। কমিউনিয়াল বিষয়টা আমি বাদ দিলাম। উগ্রবাদী মানসিকতার ছেলেরা আমার গাড়িটাকে ফলো করলো, আর ঠিক পোয়ামারার ব্রিজটা পার হয়ে যখন আসলাম, আমার গাড়ির সামনে এসে গাড়িটা দাঁড় করিয়ে দিল। বা আমাকে অ্যাটাকের মতো অবস্থা। কিন্তু ও জানে না আমিও ওইখানের ছেলে বলে। যাদের টিয়ার গাড়ি দেখে অ্যাটাক করেছে, কিন্তু টিয়ার গাড়ি দেখেই অ্যাটাক করেছে। কিন্তু এটা আমার আসামে, করিমগঞ্জে, শ্রীভূমি জেলাতে সেকেন্ড এক্সপিরিয়েন্স। আরও একটা ঘটনা হয়েছিল যখন আমি প্রথম গাড়ি নিয়ে গিয়েছিলাম, ফার্স্ট টাইম। তো সে বিস্তর ওইটা নিয়ে আরেকদিন বলবো কথা, কতটা ভয়ঙ্কর ছিল। নতুবা লম্বা হয়ে যায়, লম্বা হলে কেউ শুনতেও চায় না, দেখতেও চায় না, তার জন্য ওই সময়টাও খেয়াল রাখতে লাগে। সেটা একটা টেকনিক্যাল ব্যাপার। তো ওই টেকনিক্যালের বিষয়টার জন্য আরেকদিন ওই ব্যাপারে কথা বলবো। তো তারা আমাকে অ্যাটাক করার মতো অবস্থা, বলছিল নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিতাম, এই করে দিতাম, সে মানে ওই মানসিকতা। তো আমরাও তো প্রায় সময়, অনেক সময় হর্ন মারে, আমি তো অনেক পিছন থেকে হর্ন মারে দেখি। সাইড গ্লাসে যখন দেখি, আমি সাইড দিয়ে দিই, যা যাও বাবা, তুমি জলদি জানা, তুমি যাও, মুঝে কেউ রোকনা है। প্রায় সময় যখন কোথায় গাড়ি পার্কিং করে, সামনে একটা বাইক রেখে চলে যায়। এত বড় গাড়ির সামনে বাইক রেখে চলে যায়, পার হবে কি না সেটা দেখার মতো বিষয় না। যেমন আমি জিমে, মাধববাড়ি জিমে যাই, তো এখানে সিন্ডিকেট আছে, গাড়ি আসে, গাড়ির ডাক, অনেক অনেক ব্যাপার আছে। আপনি যদি গাড়ি রেখে যান, তাহলে আর গাড়িটা বেরোবে না। মস্তানের মতো কিছু মস্তান আছে, সামনে গাড়ি রেখে দেবে, বাইক রেখে দেবে, আপনার গাড়ি জীবনেও বাড়বে না। তো আমি ওই মানসিকতার জন্য বলছি, অন্য কোনো বিষয় না। তো যেখানে কোথাও দেখবেন আপনার গাড়ি নিয়ে যখন বেরোবেন, পিছন থেকে হর্ন দিলেও বা সামনে যদি হর্ন দেন, কারো কারো বাজে লেগে যায়, গালি দেয় অভদ্রভাবে। কিন্তু ও জানে না আমি একটা সাইকেল নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে। আমার রাস্তার মধ্যে দিকে যাওয়া না, আমার লাইনের বাইরে দিকে বাইক নিয়ে যাওয়া উচিত। গাড়ির জন্য রাস্তা বানানো আছে। হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি সাধারণভাবে ওদেরকে কি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু সেইভাবে পরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্স। বাইরে গাড়ি চালায়নি কোনো সময়, পাঞ্জাব যায়নি। পাঞ্জাব থেকে যদি দিল্লি আসে, বা দিল্লি থেকে পাঞ্জাব যায়, যখন 3 লেনের রাস্তা যখন চলবে, হ্যাঁ, কোন লেন কোনটা যখন জানবে, গাড়ি চলে, তখন ঠিক বুঝবে। 100 kmph গাড়ি, ছোট গাড়িগুলো রাইট লাইনে চলবে, মধ্যে দিকে তার চেয়ে কম স্পিড। ওভারটেক লেন হচ্ছে থার্ড লেন, লেফট লেন হচ্ছে ট্রাকের জন্য, 100 kmph মিডিল লেন, আর থার্ড লেনটা হচ্ছে ওভারটেক লেন। ওটা দিয়ে গাড়ি চলে না, কিন্তু চালাতে লাগে না, কিন্তু মানুষ চালায়। যখন যাবে বলবে ওভারটেক করছি আমি,
কিন্তু যে যেমন করে চালায় এটা কিন্তু কোনোদিনই সেফ না। ওই সেফটিটার কথা সবার মাথা রাখতে লাগবে। কেন একটা নিষ্প্রাণ মানুষ যদি মরে যায় আমার গাড়ির ধাক্কাতে বা কোনো কিছুতে, বলা ঠিক না। পৃথিবীর সব মানুষ সুখে থাকুক। যেসব ঘটনা হচ্ছে টিভিতে 2 দিন 3 দিন খবর দেখছি, ওইভাবে মানুষগুলোকে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কালকে আমি যখন আসছিলাম পাথারকান্দি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছিলাম, তো আমার কাছে একটা ছোট্ট ভিডিও আছে, আমি আপলোড করব। আমি ভিডিও বানাচ্ছিলাম, তখন একটা মণিপুরি মহিলাই হবে বয়স, যখন ওইখানে দাঁড়িয়েছিল আমাকে ফলো করছিল, ভাবছিল আমি ওকে ভিডিও তুলছি। না, আমি ওই রাস্তা ট্র্যাকটা যে স্টেশনের উপরে ট্র্যাকটা আনঅথরাইজড লেভেল ক্রসিং বানিয়ে দিয়েছে, পাস করছে। কি ভয়ঙ্কর জিনিস। আর ওইখান থেকে পাথাকান্দি স্টেশনে যখন করিমগঞ্জের দিক থেকে বাড়িগ্রামের দিক থেকে গাড়িটা আসে, তখন এইভাবে টার্ন হয়ে স্টেশনটা সোজা পায়। তো ওই দিক থেকে গাড়ি যদি স্পিডে আছে, ওগুলো যদি থ্রপাস ট্রেন হয়, তাহলে টার্ন নেওয়ার পরে 100 kmph স্পিডের গাড়ি 100-200 মিটারের মধ্যে জীবনেও থামবে না। কার পাথারকান্দিতে অ্যাক্সিডেন্ট হবে। আমি ছোট্ট রিল একটা শেয়ার করব, আপনারা দেখে নেবেন। কিন্তু এখন পুলিশও নাই, সাধারণ মানুষও নাই, পলিটিক্যাল কেউ নাই, কিন্তু ইভেন রেলও নাই। কিন্তু রেল দেখছে, কিন্তু ওটা নিয়ে প্রতিবাদ করছে না। এটা ভয়ঙ্কর জিনিস। আমরা সব কিছু দেখি, কিন্তু আমরা চুপ থাকি। চুপ থাকাটা কত ভয়ঙ্কর জিনিস, তার জন্য আমি বলেছি নিজের জন্য বাঁচুন, প্রতিবাদ করতে শিখুন। চুপ থাকলে কিন্তু বিপদই আসবে। জীবন তো একটাই, মরে গেলে আর পাওয়া যাবে না। যতদিন বেঁচে থাকবো, তাই জীবনটাকে উপভোগ করা উচিত, অন্যের কাজে আসা উচিত, নিজেকে স্বার্থপরের মতো রাখা উচিত না। সবাই সচেতন হোক, রোড সেফটি নিয়ে সেমিনার হোক। ড্রাইভাররা একটা জায়গা থেকে একটা গাড়ি কোথাও নিয়ে পৌঁছে দেয়, তারা কত বিপজ্জনক সম্মুখীন হয়। আর রাস্তাঘাটে পুলিশরা যেভাবে কালেকশন সেন্টার খুলেছে, আপনি ভাবতে পারবেন না। যারা চুরির মাল নিয়ে যায় ওরা স্পেশাল নম্বর পায়, আর যারা সাধারণ মানুষ যারা স্পেশাল নম্বর পায় না, তাদের ভয়ঙ্কর অবস্থা। মানে আপনাকে ত্রিপুরা থেকে যদি এখন গাড়ি নিয়ে যেতে ভয় লাগে। সত্যি বলছি, গাড়ি নিয়ে যেতে, আমি গাড়ি চালাতে পছন্দ করি, কিন্তু ত্রিপুরার ওই রাস্তা দিয়ে আসাম যাব আমি ভয় করি, আমার একদম বাজে লাগে। জায়গায় জায়গায় আপনার 10টা চেকপোস্ট, প্রতিটা থানায় একটা চেকপোস্ট, আপনার গাড়ি দাঁড় করবেই করবে অযথা। বলবে খুলুন, তো গাড়ি থেকে গাড়ি চলছে, দাঁড়িয়ে গাড়ি খুলে পিছনে চেক করিয়ে তারপরে আবার যাওয়াটা কতটুকু মানে বাজে লাগে, মানে বিবেকে বাধে। সত্যিই বিবেকে বাধে, যেহেতু জঘন্য। তারপরে আমার সেফটি নেই, কেউ আমাকে মারবে, গাড়ির মধ্যে ঢিল মারতে পারে, রাস্তা দিকে চলা কত কিছু, মানে অসম্ভব ব্যাপার। রাস্তা ভাঙ্গা, ট্যাক্স তো দিয়েছে অনেক দিনে, কিন্তু রাস্তা কেন ভাঙ্গা? ওসব আওয়াজ তোলার কোনো জায়গা নেই। সবাই সচেতন হন, খুব ভালো থাকবেন, সাবধানে চলবেন। পরিস্থিতি যেমন তেমনই আপনাদেরকে চলতে হবে, বলার মতো কিছু নাই। খুব সাবধানে চলবেন, ওইসব বিপজ্জনক মানসিকতা থেকে বাঁচার চেষ্টা করবেন। যেখানে অস্বস্তি বাড়ে সেই সব জায়গা থেকে দূরে থাকবেন। দূরে তো থাকা যায় না, তবুও চেষ্টা করবেন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আপনারা খুব ভালো থাকবেন। 2-3 দিন আসিনি, চেষ্টা করবো রেগুলার আসার, নতুন কোনো একটু বিষয়ে বলার। আপনারা কমেন্ট করবেন, কিন্তু শেয়ার করবেন। এটা কিন্তু কোনো এডিটিং না, মনের কথাই বলছি, স্ক্রিপ্ট লিখে না, এমনিতেই বলছি, যা প্র্যাকটিক্যাল তাই বলছি। সাথে থাকবেন, শেয়ার করবেন, বুঝার চেষ্টা করবেন, জিনিসটা অন্যের কাজে আসবে। বাই বাই, খুব ভালো থাকবেন।